আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বাদ। কুমিল্লা মহানগরের উত্তর অঞ্চলের ওলামাদেরকে একসাথে করে আজকের এই ইফতার চক্র মূলত মত বিনিময় সভার সম্মানিত ভাই উপস্থাপক, সম্মানিত আজকের প্রোগ্রামের ওলামা হজরত, আমরা আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। এই যে কথাটি বলতে চাই তেমন কোনো উদ্দেশ্য নাই। আজকে সবাইকে ডাকানোর পিছনে আমার তেমন কোনো উদ্দেশ্য নেই। মূলত প্রতি বছরেই আমি চেষ্টা করি যে আমাদের এই অঞ্চলের আলেমদেরকে নিয়ে একসাথে বসার চেষ্টা করি, এবং এটা ইফতারের সময় না, এই সময়ের ভিতরেই গত বছর স্টানে বসছিলাম, এর আগের বছর স্টানে বসছিলাম। এবার আমরা যাওয়ার সময় আপনাদের হাতে একটু জাস্ট একটু ইফতার দিয়ে দিই আর কি, মূলত এই কারণেই, অন্য কোনো কারণ নেই। তবে আমি এই একটা কথা বলতে চাই যে আল্লাহর বলেন বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মানে আমরা যে কর্মটা করি, অনেকেই মানে কম থাকার কারণে, অনেকের ইনকাম কম থাকার কারণে আমাদের ভিতরে একটা হেজিটেশন আছে, একটা পেরেশানি আমাদের ভিতরে আছে যে পরিবারের পক্ষ থেকেও আমাদের উপর অনেকে একটা তহমত আমাদেরকে দিয়ে থাকেন যে যে আপনার এক বড় ভাই বিদেশ চলে গেছে অথবা ভালো কোনো পোস্টে আছে, সে অনেক টাকা ইনকাম করে, সে বেশি টাকা ইনকাম করে, সে পরিবারের কাছে সে অনেক গ্রহণযোগ্য একজন ব্যক্তি, আর আপনি মসজিদের একটা খাদেম অথবা মাদ্রাসার মহতামিম অথবা এই জাতীয় মানে কারণে আপনার ভিতরে একটা টেনশন, একটা হেজিটেশন থাকতে পারে। তা এখানে দেখেন যে আপনি মানে দেখেন প্রত্যেকটা জানাজার ভিতরেই আওয়ামী লীগের নেতৃবৃন্দ অথবা বিএনপির বড় বড় নেতৃবৃন্দ একটা বক্তব্য দেয় যে জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে মুক্তিযোদ্ধারা, কিন্তু এই কথাটা একেবারে ভুল এবং ভুয়া। জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে হযরত উলামায়ে কেরাম। আমরা এই কথাটা আমরা বলে যাই যে আমরা হচ্ছে শ্রেষ্ঠ সন্তান জাতির। আলেম না থাকলে তো কিছুই হবে না দেশের ভিতরে, আর কিছু হয়ও না, কিছু হবেও না। তো সুতরাং আমরা যদি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে আমাদের একটা ব্ল্যাকমেল আছে ঠান্ডা মাথায়, যে এটা আমরা আলহামদুলিল্লাহ মেনেও নেই যে আমাদের টাকার ভিতরে অনেক বরকত আছে, হ্যাঁ তোমার আল্লাহ দিব, হুজুরকে আল্লাহ দিব, এই জাতীয় বরকতকে মেনে নিয়ে আমরা ইনশাল্লাহ এই কাজগুলো আমরা করতেছি। তো আল্লাহ বলছেন যে যে আল্লাহ রাব্বুল আলামিন কর্মের কারণে ভাগ্য পরিবর্তন করেন। মোস্তাক ফৈজি হুজুরের আলোচনাগুলো যদিও আমাদের মন পত না, উনি কিন্তু বলছেন যে শুধু ইমামতি করো, মাঝে মাঝে ডেরে করলেও তো পারো, ব্যবসা করলে পারো, চাকরি করলে পারো, আশেপাশে জমি জমা এটা করলেও তো পারো, মানে নিজের সম্মানটুকু রেখেই আমরা এই কাজগুলো করতে পারি। তো আমরা যেন আমরা যেই কাজটা করি, এই কাজের জন্য আমরা যেন হতাশ না হই, আমরা যেন পেরেশানি না হই, আমরা যেন আল্লাহর উপর ইস্তেকামত থাকি, সর্বোপরি আল্লাহর ভরসা করে আমরা কাজটা চালিয়ে যাই। ইনশাল্লাহ এই কাজের ভিতরে আপনি নিজকে তৈরি করেন। আমরাও তো ইমামতি করি, আমরা তো জুমা পড়াই, আমরাও তো আমাদের সাথে পড়াই, মাঝে মাঝে আমরা আবার চেষ্টা করি কি, মাঝে মাঝে এই আলেম ওলামারা প্র্যাকটিস করে যে ময়দানে তাদের মানে দায়ীর ভূমিকা পালন করার জন্য। এমনিও তো আমরা দায়ী, যে এটার ভিতরে যদি ফিসাবিরলে কেউ কিছু দেয়, এটাও তো আলহামদুলিল্লাহ। যেটা আমরা নেই, যেটা আমরা খুব মানে প্রেশার ক্রিয়েট করে যেটা নেই, এটাই বিষ্ণু উলামা কেরামদের কথা আছে। তো সুতরাং নিজকে তৈরি করার একটা সময়, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ যদি কর্ম যদি আমরা ভালো করে করি, আমরা যদি কাজের প্রতি আমরা যদি ইস্তেকামত থাকি, এবং আমরা যদি এই কর্মের পাশাপাশি যদি আমরা অন্য কোনো কর্ম করতে পারি, ইনশাল্লাহ এই মানে যে চাকরিটা আমরা করি এটার ভিতরে হতাশা না, ইনশাল্লাহ এটার ভিতরে আল্লাহ বরকত দিবেন। আজকে যারা কষ্ট করে এসেছেন, শেষে আর কথা বলবো না, এখানে তো সবার ধন্যবাদ, আপনাদের সবার ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। উপস্থিত আজকের এই প্রোগ্রামে সম্মানিত জাতির শ্রেষ্ঠ রাহবার বিন্দু উলামায়ে কেরাম, উপস্থিত আছেন বিভিন্ন দায়িত্বশীলগণ, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি যে আমি সময় মতো প্রোগ্রামে আসতে পারি নাই, কারণ আপনারা অনেকেই জানেন যে আমার কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের কাজ চলছে। তো এই কাজের কারণেই মূলত আমার দেরিটা হয়েছে, অন্য কোনো কারণ ছিল না। সেজন্য আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, দেখেন
আলেম ওলামারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। পৃথিবীতে আলেমদের চাইতে শ্রেষ্ঠ কোনো জাতি নেই, যার কারণে রাসূল বলেছেন মাউতুল আলেম মাউতুল আলম। একজন আলেমের যখন মৃত্যু হয় পুরা দুনিয়াটাই মরে যায়। আপনি কি কখনো এটা চিন্তা করছেন যে এই কথাটা লুট কত? একটা আলেম মারা গেছে মানে পৃথিবীটা মরে গেছে। কথাটা বলতে যত সহজ, ব্যাপারটা কি তত সহজ? তার মানে বোঝা গেছে আসলে পৃথিবীটা টিকে আছে আলেমদের কারণে, কারণ আলেমদের কাছে আছে ইলম, আর এই ইলম যতদিন থাকবে দুনিয়াও ততদিন আল্লাহ টিকে রাখবেন। পৃথিবী থেকে যখন এলেম বিদায় নেবে আল্লাহ পৃথিবীকে আর রাখবেন না, এটাকে ধ্বংস করে দিবেন। কিন্তু এই মর্যাদাশীল আলেম ওলামারা আমরা যদি এমন কোনো কাজ করি যেটা আমাদের সাথে যায় না, তাহলে আমাদের অবমর্যাদাও সেই পরিমাণেরই হবে। আপনি দেখেন একজন সাধারণ পাবলিক সে একটা অপরাধ করা আর একজন আলেম অপরাধ করা, দুইটা কিন্তু আসলে এক না। ঈমান সেম ক্যাটাগরিতে আছে। ঈমান যার যতটুকুন তার পরীক্ষাটাও তত বেশি হবে। এটা তো রাসূলের হাদিস, আপনারা জানেন। আপনাদের সামনে আমি হাদিস কোরআন বলে নিজেকে অনেক বড় প্রমাণ করতে চাই না, কিন্তু আপনি দেখেন রাসূল বললেন যার ঈমান যতটুকু তার ঈমানের কারণে তার পরীক্ষাটাও তত বড় হবে। নবীদের পরীক্ষা বড় হয় কারণ নবীদের ঈমান বড়, তো উম্মতের পরীক্ষা তো এত বড় হয় না। কিন্তু যা উম্মতের মধ্যে আবার ঈমানদারের মধ্যে ভাগ আছে। আপনি দেখবেন একজন আলেমের জিন্দিগিতে পরীক্ষা যেভাবে আসে, সাধারণ একজন রিক্সাওয়ালা মোমেনের পরীক্ষা সেভাবে আসে না, কারণ এইভাবেই আল্লাহ পরীক্ষাটা করে থাকেন। কিন্তু আমরা আলেমরা অনেক সময় আমাদের নিজেদের মর্যাদা আমরা বুঝি না। আমি আপনাদেরকে আজকে কয়েকটি কথা বলবো, আপনারা আশা করি কথাগুলি মনের যোগ দিয়ে এ করে হৃদয়ে রেখে রাখবেন। এটা হলো আমার অনুরোধ। প্রথম কথা হলো, আমরা যারা ইমামতি করি আমরা যেন কখনোই কমিটির গোলামে পরিণত না হই। আপনার ঘরে ভাত নাই এটা কমিটিকে বুঝতে দিয়েন না, দিলে সে আপনাকে হালকা মনে করবে এবং আপনার হক কথাটা সে মানতে চাইবে না, এবং তার ব্রেনে থাকবে আমার মসজিদ ছাড়া ওনার উপায় নেই। এই জন্য আপনি আপনার দুর্বলতা কখনোই, কথা বলে, আপনার দুর্বলতা আপনি কখনোই বুঝতে দিবেন না কাউকে। আপনার ঘরে ভাত নাই, আপনি অভাবে আছেন, এটা কমিটিকে বুঝতে দিবেন কেন? এই বুঝতে দেওয়ার কারণে সে আপনাকে দুর্বল মনে করে, যার কারণে আপনি মসজিদটা ভালো করে ঝাড়ু দেন নাই, আপনি আজানটা সময় মতো দেন না, আপনি আপনার গলাকে চিপে সে ধরতেছে। নাম্বার 2, কমিটির সাথে বসে কখনো একসাথে চা খাবেন না দোকানপাটে। এটা আমরা অনেকে করি। আমি অহংকার করি না, আমি একটু ঘাটতেরা মানুষ, আপনারা জানেন। আমি কোবা মসজিদে 22 বছর ছিলাম। 22 বছরে 3 জন সভাপতি হয়েছে কোবা মসজিদে। আমাকে কেউ কোনো দিন অর্ডার দিয়ে ওনার বাসায় নিতে পারেনি, একবারও পারে নাই। এবং আমাকে কমিটি একবারও কোনো দিন, এই যে রবিউল্লাহ আনসারী সাহেব সাক্ষী আছে, হাজি মনির ভাইরা এখানে যেতেন, আমাকে কোনো দিন কমিটি একটা অর্ডার করার সাহস পায় না, কারণ আমি চান্স দেই নাই। আমার ঘরে ভাত নাই, আমার পেটে ভাত নাই, এটা আমি আল্লাহর কাছে বলবো। দুনিয়ার মানুষের কাছে আমার অভাবের কথা বলে কোনো লাভ নাই। এটা বুখারীতে একটি লম্বা হাদিস আসছে আবু হুরায়রার বর্ণনায়। হযরত আবু হুরায়রা একদিন অভাবের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন। আল্লাহ রাসূল তাকে প্র্যাকটিক্যালি বুঝাই দিছে যে তুমি যার কাছে অভাবের কথা বলো, তুমি কি জানো তোমার চেয়ে সে আরও বেশি অভাবে আছে? তোমার অভাব একমাত্র মোচন করতে পারবে উপরওয়ালা। সুতরাং তুমি তোমার অভাবের কথাটা আকাশের মালিকের কাছে বলো। সুতরাং আপনার অভাবের কথা কমিটিকে বলে লাভ নেই, আল্লাহর কাছে বলবেন। নাম্বার 3, আমরা কে কাউমি কে আলিয়া এটা যেন আমাদের মধ্যে না থাকে। আপনারা জানেন কি না জানি না, অসংখ্য আলিয়া মাদ্রাসা আপনি পাবেন যেখানকার মুহাদ্দিস, হেড মুহাদ্দিস ছিল কাউমিতে পড়া, দেওবন্দ থেকে ফারেক হওয়া, অসংখ্য। আমাদের মধ্যে যারা আলিয়াতে পড়ছে তারা কাউমিতেও পড়ছে। আমি আমার ছাত্র জীবন, মাদ্রাসার জীবন শুরু হয়েছে কাউমি দিয়ে, আমি শেষ করছি আলিয়াতে গিয়ে। তো এখন আপনি আমারে কাউমি বলবেন না আলিয়া বলবেন?
আর কাউমি আলিয়া বিষয়টা কি? এলেম তো একটাই, সূরাতুল ফাতিহার তরজমা আলিয়াতে যেটা পড়ায় কাউমিতে তো সেটাই পড়ায় না, আলাদা কিছু আছে? কাউমিতে এলেম আছে, অস্বীকার করার কিছুই নেই। আমরা ছোটোবেলা দেখছি আলিয়া মাদ্রাসার লেবাসের সমস্যা, এটা সবাই জানে। তাদের আমল আখলাকে কিছুটা সমস্যা ছিল, কিন্তু জান্নাত জাহান্নামের মানে সার্টিফিকেট তো আমি আপনি দিতে পারবো না, এটা তো আল্লাহ দিবে। এখানে কারো কোনো হাত আছে? কারো কোনো হাত নাই। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই। হে রাসূল, আপনি বলেন, যারা নিজেদের ধর্মকে খণ্ড বিখণ্ডিত করে বিভিন্ন দলে তারা ভাগ হয়ে যায়, তাদের সাথে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই। কত বড় কথা! আজকে বাংলাদেশে কোরআনের আইন চালু হচ্ছে না কেন জানেন? আমরা হুজুররা এক হইতে পারি না। আপনি ডাক্তারের কাছে যান, হেল্পারের কাছে যান, আপনি দেখবেন রিক্সাওয়ালাদের একটা সংগঠন আছে, আপনি বাস মালিকদের একটা সংগঠন আছে, সুইপারদের একটা সংগঠন আছে, কাজের মহিলাদের ঢাকা শহরের সংগঠন আছে। আপনি একজনকে কিছু করবেন, পুরো এলাকা আপনার এসে ধরবে। কিন্তু আমাদের আলেমদের মধ্যে কি সেই ঐক্য আছে? আমরা বসা নিয়ে ধাক্কাধাক্কি লাগি। আমরা আলেমরা আজকে যদি বিশ্বাস করেন, আমি মোস্তাক ফয়েজি সাহেব অসংখ্যবার চেষ্টা করছি আলেমদেরকে একসাথে আনার জন্য। বড় বড় আলেম, উনি অনেক বড় মহাক্কেক আলেম, কিন্তু আমাদের সাথে কথা দেয়, পরে উনি আর আসে না। আমি আপনাকে বললে আপনি কষ্ট পাবেন যে এত বড় আলেমের ব্যাপারে এমন কথা। উনি ওয়াদা দিছে যে আমার মিটিংয়ে উনি আসবেন, কিন্তু উনি আসে নাই, আমাদের সাথে বসবে না, কারণ এই টুপির সমস্যা, পাঞ্জাবির সমস্যা। এই যে অবস্থাগুলা, এগুলার কারণে আলেম ওলামারা আজীবন মার খাবে। আমি এই যে জুলাই বিপ্লব হয়েছে, আলেমরা বা মিম্বরে বসে বসে কিন্তু অনেক লিখে ফেলতেছেন, অনেক বলে ফেলতেছেন, কিন্তু অপেক্ষা করেন, আরও কঠিন শাস্তি আসবে। কেন আসবে জানেন? আপনারা যে এত লাফাইতেছেন, এই যে বর্তমান সরকার, আপনারা কি মনে করছেন তারা আলেম বান্ধব সরকার? সারা সরকারের মধ্যে একজন হুজুর নিচে, তাও ধর্ম মন্ত্রণালয়ে, তাও কথা বলতে দেয় না। তা আমরা তো সবসময় অবহেলিত, কারণ আমাদের মধ্যে ঐক্য নাই। বাংলাদেশে আমার কাছে নোট আছে, আমি আপনাকে একটা নোটের কথা বলি, আমি আলোচনাটা লম্বা করব না, 2-3 মিনিটের মধ্যে আমি শেষ করব। শুনেন, বাংলাদেশে কাউমি মাদ্রাসা আছে প্রায় 20,000, আর আলিম ফাজিল কামিল মাদ্রাসা আছে 10,000। তাহলে কত হলো? 30,000 মাদ্রাসায় কত লক্ষ ছাত্র আছে আপনি দেখেন তো। আর হিফজখানা, এমনি তো লিস্টবিহীন তো লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, আছে না? আমি যে এলাকায় ক্যান্টনমেন্ট আছি, ওই এলাকায় নাকি 27টা মাদ্রাসা, এক এলাকায়। মাদ্রাসার অভাব নাই, কিন্তু আমাদের মধ্যে ঐক্য নেই। আমরা হুজুররা 2 জনে মিলে একটা মাদ্রাসা দিলে 4 দিন পরে এটা বাইঙ্গা 2 জনে আবার 2টা, যার কারণে আমাদের কপালে কঠিন মাইর আছে। অপেক্ষা করেন, আমাকে হয়তো আমি বাসি মরি, আমাকে দেখবেন না দেখবেন সেটা পরের বিষয়, কিন্তু আপনারা দেখবেন কেউ না কেউ যে আলেমদের আরও কঠিন মাইর খাবে। এবং বিএনপি যদি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ তো মাহফিল করছেন, আওয়ামী লীগের লোক সভাপতি বানায়া, বিএনপির লোকেরা আপনাদেরকে এমন অবস্থা করবে, আপনারা তাদেরকে সভাপতি বানায়ও মাহফিল করতে পারবেন না। এমন অবস্থা এখন চলে গেছে। সেজন্য ঐক্যের কোনো বিকল্প নাই। আজকে আমরা একটা প্রতিজ্ঞা করব, কাউমি সংগঠন যদি আমাকে ডাকে আমি দৌড়ে যাব, জামাতে ইসলাম যদি আমাকে ডাকে আমি দৌড়ে যাব, কারণ আমাদের পরিচয় আমরা আলেম, অন্য কোনো পরিচয় না। সব পরিচয় বাদ দেন, জমিন আল্লাহর, আল্লাহ জমিন আল্লাহর, দিন তো কায়েম হওয়া লাগবে। নামাজ যেমন ফরজ, দিনটাও তেমন কি ফরজ। আপনি কথা বলতেছেন কোরআনের, অথচ আপনারে বাধা দিচ্ছে, কথা বলতে দিচ্ছে না। আজকে আমরা যদি এই জায়গায় থাকতাম যে একজন খতিবকে লাঞ্ছিত করলে ওই মসজিদে আর খতিব দেওয়া হবে না, আপনারা বলেন তো সাহস পাইতো? কিন্তু না, আপনি দেখবেন খালি শুনছেন যে রবিউল্লাহ আনসারের ইমামতিটা লড়বড়ে, ফিসে দিয়ে গিয়া সভাপতির ফায়ে ধরে আরেকজন বৈশা থাকে। শোনেন, রবিউল্লাহরে 10,000 দিয়েছেন, আমগরে 5,000 দিলেই হবে। এ কথাগুলো সত্য না মিথ্যা? তো আপনাদের মর্যাদা বাড়বো কেমনে, আমাদের মর্যাদা বাড়বে কেমনে বলেন? আমি একটা কষ্টের কথা বলি, শুনেন। কোবা মসজিদ আমার হাতের তৈরি, প্রত্যেকটা ইট আমার হাতের, জায়গা আমার হাতের, মসজিদ করছি আমি। শুরুটা করছে একটা কমিটি, 22 বছরের
ইমামতি খতিবগিরি আমাকে তারা এখান থেকে বাইর করে না, আমি নিজে চলে আসছি। যখন আপনারা জানেন যে এখানকার একজন কমিশনার জুমার নামাজ চলাকালীন আমার উপরে হামলা চালাইছে, আমি একা সেটাকে মানে আমি মোকাবেলা করছি। তা আমি ইচ্ছা করে এটা ছেড়ে দিছি, তাও সাথে সাথে ছাড়ি নাই, 2 মাস পরে ছাড়ছি। আরেক ইমাম সাহেব আমার এখানে আছে, ওনার কাছে বলতেছে, কয় উনি ভালো মানুষ হলে ওনারও এখান থেকে বাইর করে দিল কেন? আমারে কি বাইর করে দিছেন? আমি চলে আসছি। অথচ এখানকার কমিশনার তার দলবল নিয়ে যেয়ে আমার উপরে হামলা চালাইছে, সবাই জানে। এবং আমি বলছি যে আমি আর এখানে ইমামতি করব না, যেহেতু 22 বছরে আমার সামনে কেউ দাঁড়ায় নাই, এখন যেহেতু দাঁড়াইছে আমি করব না। অথচ আরেক মসজিদের ইমাম কি বলল? উনি ভালো হইলে ওনার উপরে হামলা করলো কেন? তা আপনি বলেন, এরাও তো আলেম, এরাও জান্নাত খুঁজতেছে ইমামতি করে। কষ্টের কথা বললে সারাদিন বলতে পারবো, বলবো না। শুধু আপনারা যারা উপস্থিত আছেন হৃদয়টা বড় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় এত ছোট ছিল না, আমাদের আলেমদের হৃদয় মাঝে মধ্যে এত ছোট। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিত্তুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সেই সূরা তাওবাতে আবার আল্লাহ আরেক জায়গায় বলছে, যারাই নামাজ কায়েম করে তারাই তোমাদের ভাই। নামাজ যারাই কায়েম করে তারা তোমাদের ভাই। তো আমরা কি ভ্রাতৃত্ব আমাদের মধ্যে আছে? আপনি মক্কা থেকে মদিনায় যারা হিজরত করলেন, মুহাজিরদের জন্য আনসারদের ঘোষণাটা কী ছিল? এক সাহাবা এসে বলেন, ভাই আমার তো 2টা বউ, তা আমার বউগুলো সুন্দরী, কিন্তু তোমার তো একটাও বউ নাই, তুমি হিজরত করে আসছো। এই হাদিস বুখারীতে আসেনি হুজুর? কি বললেন? আমি আমার 2টা বউ তোমার সামনে হাজির করি, তুমি দেখো আমার 2টা বউ। আমার যেই বউটা তোমার কাছে পছন্দ হয় আমি তালাক দেব, তুমি আমার ওই বউটাকে বিয়ে করবা, এরপরও তুমি বউ ছাড়া থাকো, আমি চাই না। ভ্রাতৃত্ব কারে বলে? আর আমরা চেয়ার নিয়ে মারামারি লাগি, কে সামনে বসমো, কে আগে বক্তৃতা দেবো। হাজিব কারবার। একজন আরেকজনের মানুষই মনে করি না, টুপির দিকে তাকায় সালাম দেয়। আমার বাসা ছিল আপনার ইয়াতে, ওই যে কি জানি স্টেশন রোডে, এক মাদ্রাসার ছাত্রদেরকে আমি 4 বছর সালাম দিছি, কিন্তু তারা আমার একদিনও দেয় নাই। 4 বছর পরে আমি একদিন তাদেরকে ধরছি, ধরে বললাম, আচ্ছা তোমরা মাদ্রাসায় পড়ো না? কয় হুজুর পড়ি। তাই তোমরা আমার সালাম দাও না কেন? আপনার আশ্চর্য হবেন, রোজা মুখে বলি, তারা হাসি দেয়া কয়, হুজুর আপনার টুপি দেখে সালাম দিই না। কি বলবেন বলেন? কি শিক্ষা দিচ্ছি আমরা আমাদের ছাত্রদেরকে? আমরা কি শিখাচ্ছি? আমার টুপি দেখে নাকি সালাম দেয় না। তখন আমি বললাম, তোমাদের মুহতামিমের নাম কি? নাম বলছে। আমি বললাম, তোমাদের মুহতামিম আমার কাছে মুরিদ হয়ে রয়েছে, তুমি যাই জিজ্ঞেস করো। এখন কি বলবেন? তা আমাদের ঐক্য নিজেদের মধ্যে নাই। আমরা এক দল আরেক দলের বাতিল কিভাবে বলতে পারি? কাফের ফতুয়া দেয়, এটা আমাদের কাছে মুদি দোকানের মালের মতো। অথচ আমরাই আবার হাদিস বলতেছি, কাউকে যদি আমি কাফের বলি, সে যদি কাফের না হয় তাইলে নিজে কাফের হবে। কিন্তু আমি কি মানতেছি? আমি আলেম, আমার বক্তৃতার মধ্যে মিথ্যা কথার এক ভাণ্ড। আমি যখন কথা বলতেছি, বক্তৃতা দিতেছি, আমার কথা কোরআন হাদিসে আছে কিনা সেটা নাই, আমার মুরব্বি কী বলছে আমি সেটা প্রচার করে দিচ্ছি। আবার আমি হাদিস বলতেছি, যে যেটা শুনে যাচাই ছাড়া বলে সে সবচেয়ে বড় মিথ্যাবাদী। যাক, আমি আপনাদেরকে ধমকানোর জন্য এনে আসি নাই, আমি শুধু আমার হৃদয়ের কষ্টগুলো বললাম। আসেন আমরা একসাথে মিলি। আপনারা যে কোনো প্রোগ্রামে আমাকে ডাকবেন, ইনশাল্লাহ আমাকে পাবেন। যে কোনো সহযোগিতা লাগে আমি তাও আসি। আর আমার জন্য একটু দোয়া করেন, আমি খুবই পেরেশানিতে আছি। প্রতিষ্ঠান করা এত পেরেশানি, এটা আগে জানতাম না। জীবনে ওয়াজ করছি, বহু করছি ওয়াজ, আরও করব, কিন্তু প্রতিষ্ঠান এই জন্যই করছি যে আখেরাত লাগবে। শোনেন একটা কথা বলি, আমি সবাই আলেম, ওয়াজ করে জান্নাতে যাওয়া যাবে না। কারণ যারা ওয়াজ করে 100তে 100% এখলাস নাই। আপনি একজনকেও এখলাস মনে, ওয়াজের মধ্যে এখলাস নাই। উনি মোমেন, কোনো কন্ট্যাক্ট করে না, কিন্তু টাকা কম দিলে গাড়িতে ওইটা ঠিকই ড্রাইভারের সামনে ওনাফানা করে হাক করে দিছে ঠগাইয়া। তো এখলাস আসেনি আর। শোনেন, আমি মাহফিল করলাম, আপনি আমারে 30,000 টাকা দিলেন, রবিউল্লাহ আনসারি আমারে দাওয়াত দিয়ে যদি 10,000 টাকা দেয়, আমার কি খুব খুশি খুশি লাগবে? ওয়াজ দিয়া জান্নাত পাওয়া যাবে না। এখানে ওয়াজ আপনারা যারা ময়দানে কথা বলেন না বলেন, আমারটা মানেন চাই না মানেন, ওয়াজ করেই মানুষের টাকার লেগে, এটা একটা ব্যবসায়ী, অন্য কোনো কারণ নেই।
আপনি যদি বলেন না উমকে একলাস উমকে কন্ট্যাক্ট করে না, তো উনি ডেলি মাহফিল করে কেন? ওনারে কি আল্লাহ কইছে ডেলি মাহফিল করতো? উনি টাকার জন্যই ডেলি করে এবং 3টাও করে। আর উনি কন্ট্যাক্ট করে কিনা আপনি বুঝবেন কিভাবে জানেন? উনি বলবে যে আমি তো কন্ট্যাক্ট করি না, অন্যদের মতো আমি না, এমনিই তো আমার 30,000 দেয়, এখন বোধহয় কন্ট্যাক্ট হয়েছে না। মান থেকে কিন্তু আমি 50 নাম্বারের মধ্যে 51 নাম্বারও পাইছি। কামি মাদ্রাসায় কিন্তু 1 নাম্বার বেশি দেয়, এটা আপনারা জানেন কি না? আমি মান থেকে 50-এর মধ্যে 51 পাই না ছাত্র। তো আপনি যে এখন বললেন যে আমি তো কন্ট্যাক্ট করি না, আপনারা আমারে কত দেন? এমনিতেই তো 30-40 দেন। আচ্ছা বলেন তো হুজুর, এখন বোধহয় কন্ট্যাক্ট হয়েছে না, বাকি রয়েছে কন্ট্যাক্ট। এই হলো আমাদের চরিত্র। এই জন্য আপনাদেরকে কপালে চুমু দিই। আর আমি নিজে আলেমদেরকে ভালোবাসি, আমি কখনোই কোনো আলেমের বিরুদ্ধে আমি তুচ্ছ তাচ্ছিল্য করি না। শুধু মাজার পূজারীদের সাথে আমার কোনো আপোষ নাই। আমি এই জায়গায় শুধু আমি গালি খাইতে আমার এখন আর গালি এগুলো লাগে না, এগুলো আমি সয়ে গেছি। বাকি কারণ এরা খুব ভয়ানক। যারা শিরক করে তাদের পেছনে নামাজ হবে না। একজন ইমাম যদি বিড়ি খায় আপনি তার পিছে নামাজ পড়তে পারবেন, কিন্তু শিরিক করে তার পিছে নামাজ পড়তে পারবেন না। আবার এই কথা প্রচার করেন না চাইন যে মোল্লা ভাই কইছে। কারণ শিরিক করলে কি ইবাদত কবুল হবে বলেন? তার পিছে নামাজ পড়া যাবে? যাবে না। কষ্ট পায় না, আসেন আমরা একসাথে থাকি, দিন কায়েমের পথে আমরা থাকি, এবং যারাই দিন কায়েম করতে চায় আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেক মসজিদের খতিবদের সাথে একত্রিত হতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, ইফতারের পূর্ব মুহূর্তে রমজানের উপযুক্ত সময়ের মধ্যে আমরা সকলে একত্রিত হয়েছি একটা মর্তবাবান সময়। আলোচনা করার যে শোনাটাই এখন মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে। আর যা কিছু দু একটা কথা বলবো তা হচ্ছে আজ আন-নাসিহাতু লিনাফসিহি লা লিগাইরিহি, এর দৃষ্টিকোণ থেকেই কথা বলা ইনশাআল্লাহ। আমরা যারা এখানে একত্রিত হয়েছি আমরা একটা বিশাল ফ্যাক্টর, একটা স্থানকে আমরা কন্ট্রোল করছি যারা আমরা এখানে আছেন। আলহামদুলিল্লাহ, একটা মসজিদের খতিব, শত শত হাজারো মানুষ আপনাদের বক্তব্য শুনছে, আনুগত্য করছে, কথা বলছে। তো এই জায়গা থেকে দ্বীনের প্রকৃত দাওয়াতটা যেভাবে দেওয়া সম্ভব, আরেকটা জায়গা থেকে সেই দাওয়াতটা দেওয়া এত সহজ না, একটু কঠিন। মসজিদে একজন মুসল্লি যখন আসেন তখন তিনি কথা শুনেন তাওয়ান আও কারহান, ইচ্ছা এবং অনিচ্ছাই কথাটা শুনতে হয়। কিন্তু আমরা যখন ইকামতের দিনের কথা বলতে যাই তখন অনেকেই শুনতে চায়, অনেকে শুনতে চায় না। সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের স্থানগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা থেকেই কথা বলা। যদি আপনারা যারা আছেন আপনাদের জায়গা থেকে আমরা আমাদের প্রত্যেকটা মারকাজ থেকে দ্বীনকে প্রতিষ্ঠিত করার আন্দোলনটা ঘোষণা দিতে পারি, বুঝাতে পারি, মুসল্লিদের মাঝে পৌঁছে দিতে পারি। আমরা হিকমতের অবস্থান না গিয়ে, এখন তার হিকমতের পরিবেশ দরকার নাই, কিন্তু দুঃখজনক হলো সত্য কিছু কিছু আলেম ওলামা আছেন এখনও এই হিকমতই অবলম্বন করে কথা বলছেন। আমার তাহলে প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগিতে এত আঘাত পেয়েছেন, এত যুদ্ধ করেছেন একটা দিন প্রচার করতে গিয়ে, কিন্তু আমি মসজিদের খতিব, আমার প্রতি তো কেউ আঘাত করে না। মসজিদের প্রত্যেকটা মুসল্লি দাওয়াত দিচ্ছে, সকলেই আমাকে মুরুগ পোলাও দিয়ে আপ্যায়ন করছে। তাহলে আমার দিনের মধ্যে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের মধ্যে কি কোনো পার্থক্য আছে? সঠিক কথাটা আমি বলতে সমস্যা কোথায়? যাদের মনের মধ্যে এই ত্রুটিগুলি আছে, আমি সহ আমরা এই ক্ষেত্রে নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আরেকটা কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে 5ই আগস্টের পর গোপন থাকার আর সুযোগ নাই। দিনের পক্ষে না দিনের বিপক্ষে, নাকি মুজাবজাবিনা বাইনা হাউলা ওয়ালা ইলা হাউলা, কোন জায়গায় আমি আছি এই বিষয়টা পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে হবে। যে এখনও মাঝামাঝি আছেন, যে এখনও ফেসিবাদের সাথে চলছেন, যে এখনও আমি ঘুষখোরদের সাথে, ডাকাতের সাথে, অন্যায় আচরণকারীদের সাথে আমার যে আচরণ, দিনপন্থীদের সাথেও আমার ঠিক একই আচরণ, তাহলে বোঝা হবে আমার ইমানের মধ্যে, ইমামতিটা আমি নিয়েছি, ইমামতির মধ্যে আমার সেই রমজানের যে লাআল্লাকুম তাত্তাকুন, এই তাত্তাকুনের পর্যায়ে আমরা পৌঁছতে পারি নাই। আর না পৌঁছার কারণে আমরা যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে আমি ইমামতিটাকে 1 নাম্বার দেখছি। ইমামতিকে রক্ষা করতে গিয়ে
যাকে যেভাবে খুব সুবিধা তাকে সেভাবে কথা বলছি, সেখানে কোরআন এবং হাদিসকে সেখানে আমরা ঢাল হিসাবে ব্যবহার করছি। এই হিকমতগুলি যারা করছি, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। ইমামদের কাছে আমার অনুরোধ হলো, আল্লাহর দিন, এই জমিন আল্লাহর দিন হবে, হুকুম হবে আল্লাহর, এর মাঝখানে আর কোনো পার্থক্য নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এর মাঝখানে আর কোনো কথা বলার সুযোগ কারো নাই। যারা হিকমত করব এখনও যারা বের হব না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াতের মাধ্যমে আমি কথা শেষ করে দিচ্ছি। সেটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, সেটা হচ্ছে আপনারাও ভালো জানেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ। তোমরা যদি এখনও বের না হও, ইল্লা তানফুরু, তোমরা যদি এখনও বের না হও, তাহলে যদি কি হবে, তোমাদের জায়গায় আমি এমন এক জাতিকে প্রতিষ্ঠিত করব যে জাতিকে ক্ষতি করতে পারবে না। ইল্লা তানফুরুহু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান, কিয়ামতে আকাল হাসরের মাঠে শেষ জীবনে তো শাস্তি আছেই। সুতরাং গত 17 বছরে আমাদের কাঁধে যে জাতি ছিল, আমরা কল্পনাও করতে পারি নাই যে তাদের কাছে আমরা পরিবর্তন হতে পারবে। কল্পনা করতে পেরেছি? এটা কারণ কি? এটা আমাদেরই অর্জন। সুতরাং এখনও যদি আমরা না বের হই, এখনও যদি দিনকে ঝান্ডা হিসেবে গ্রহণ না করি, দিন প্রতিষ্ঠিত হওয়ার জন্য স্লোগান না তুলতে পারি, প্রত্যেকটা মুসল্লিকে যদি আমরা সে আওয়াজ না তুলতে পারি, তাহলে আমাদের কপালে আবারও আছে সেই ইল্লা তানফিরুহু, আল্লাহর ঘোষণা অনুযায়ী আমাদের কঠিন শাস্তির অপেক্ষা করতে হবে। এবং বেজ্জতি লাঞ্ছতীয় সবচেয়ে বেশি ইমাম সাহেবরাই হয়। এবং একজন বেনামাজি সুদখোর এসে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ইমাম সাহেবকে বেজ্জতি করছে না? এমন দিন গেছে না? সুতরাং আমরা কিসের ভয়? একমাত্র আল্লাহই আমাদের রিজিকের ফয়সালা করবেন। সুতরাং এক চিত্তে একসাথে আমরা সকলে মসজিদ থেকে আওয়াজ তুলব, জমিন আল্লাহর, দিন চলবে, হুকুম চলবে আল্লাহর। এর পথে মাঝখানে আর কোনো ব্যক্তির কথাকে আমরা স্থান দেব না। এইভাবে প্রতি মুসল্লিদেরকে আমরা তৈরি করব, সকলের মনের মধ্যে এই আওয়াজ আমরা তুলে ধরব, এবং আমরা যেভাবে শেখাবো সেভাবেই মানুষ বুঝবে। আর আমরা যদি সেখানে হিলা করি, বোঝানোর ক্ষেত্রে হিকমত অবলম্বন করি, যে তাহলে আর এটা বাস্তবায়ন হবে না, ওই শাস্তি আমাদের জন্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ফরজিয়াত পরিপূর্ণভাবে আদায় করার, তার হুকুমাতের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার তৌফিক দান করুন এবং আমাদের ইলম, যোগ্যতা সব বাড়িয়ে দিন। সেই আশা আকাঙ্ক্ষা রেখেই কামনা করেই তৌফিক কামনা করি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। وقال النبي صلى الله عليه وسلم القرآن شافع مشفع أما بعد। কুমিল্লা শহরের এবং কুমিল্লার পার্শ্ববর্তী অঞ্চলের হযরত উলামায়ে কেরামদেরকে নিয়ে আয়োজিত আজকের এই বরকতময় অনুষ্ঠানে উপস্থিত উক্ত অনুষ্ঠানের আয়োজকবৃন্দ এবং বিভিন্ন মসজিদ এবং প্রতিষ্ঠানের দায়িত্বরত হযরত উলামায়ে কেরাম, আপনাদের সবাইকে জানাচ্ছি মাহে রমজানের মোবারকবাদ। আমি বক্তব্যের শুরুতে যে আয়াতটি তেলাওয়াত করেছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এবং এই রমজানেই তোমাদের উপরে কোরআন নাজিল করা হয়েছে। সকলে ভালো আছেন? রমজান মাস এবং এই রমজান মাসে তোমাদের উপর কোরআন নাজিল করা হয়েছে। এই মাসটি হচ্ছে কোরআন নাজিলের মাস। এই মাসের মধ্যে নিহিত আছে কোরআন নাজিলের রাত। এই কারণে অনেকেই রমজানকে শাহরু রমাদান আবার শাহরুল কোরআনও বলেছেন,
যেটা হচ্ছে কোরআনের মাস। এখন এই কোরআনটা কি? এই কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। আল্লাহ তাআলা সূরা ফুরকানে বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যে বরকতময় আল্লাহ যিনি তার বান্দার উপরে এই ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী এই কোরআন নাজিল করেছেন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন এটার দ্বারাই জগৎবাসীকে সতর্ক করা যায়, সতর্ককারী রূপে। ঠিক তেমনি আমরা আমাদের জীবনের যাবতীয় সমস্যা, যাবতীয় সমাধান, যাবতীয় চাওয়া পাওয়া, এগুলোর জন্য আমাদেরকে এই কোরআনের কাছেই ফিরে আসতে হবে। একজন বড় আলেম তিনি তার লেখনীতে লিখেছিলেন, আমার বিস্তারিত মনে নেই, শুধু এতটুকু মনে আছে যে আমি কেমন, আমাকে যাচাই বাছাই করতে হবে কোরআনের দ্বারা। কোরআন অনুযায়ী আমি যতটুকু চলি, যতটুকু মানি, আমি ততটুকুই ভালো মানুষ। সুতরাং এই কোরআন হচ্ছে আমাদের গাইডলাইন। হাদিসে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল কোরআনু শাফিউন মুশাফফা ওয়া মাহিলুন মুসাদ্দাক। কোরআন হচ্ছে শাফাআতকারী, সুপারিশকারী, এবং তার সুপারিশ গ্রহণ করা হবে। এবং এই কোরআন হচ্ছে বাতিলকে প্রতিরোধকারী, এবং এই কোরআন হচ্ছে সত্যায়নকারী। এরপর আল্লাহর নবী বলেছেন, ফামান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি এই কোরআনকে সামনে রাখবে এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। ওয়ামান জাআলাহু খালফাহু, এবং যে ব্যক্তি এই কোরআনকে পেছনে রাখবে, সাকাহু ইলান নার, এই কোরআন তাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে, যেহেতু কোরআনকে সামনে রাখা হয়নি, পেছনে রাখা হয়েছে। এই কোরআনে আমাদের যাবতীয় সমস্যার সমাধান রয়েছে। যেহেতু আমরা উলামায়ে কেরাম, আমাদের জন্য বর্তমান সময় যে সমস্যাটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে উলামাদের মধ্যে ঐক্যহীনতা। ঐক্য নেই বললেই চলে। একই ঘরানার আলেমদের মধ্যেও ঐক্য নেই। একই এলাকার বিভিন্ন মসজিদের ইমামদের মাঝে ঐক্য নেই। একই মাদ্রাসার শিক্ষকদের মধ্যে ঐক্য নেই। একই সংগঠনের, একই আকীদার লালনকারী আলেমদের মধ্যে ঐক্য নেই। তাহলে আমরা এই ঐক্যের বার্তাটা কোথায় পাব? এজন্য আমি বললাম যে কোরআন আমাদের যে সমাধান দিয়েছে, কোরআনের কাছে ফিরে আসতে হবে। ঐক্যের সম্পর্কে যে আয়াতটি আল্লাহ তাআলা নাজিল করেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। এখানে আল্লাহর রশি বলতে কি বোঝানো হয়েছে? তাফসিরে এসেছে আল্লাহর রশি বলতে এখানে কোরআনকে বোঝানো হয়েছে। সুতরাং এই আয়াতের সারমর্ম হবে, তোমরা কোরআনকে আঁকড়ে ধরো, পরস্পর পরস্পরের বিচ্ছিন্ন হয়ো না। আবার দেখুন, উলামায়ে কেরাম মানুষকে মাঠে ময়দানে, মিম্বারে মানুষকে অনেক ওয়াজ নসিহত করে, সেটার মধ্যেও আমাদের মূল নীতি থাকতে হবে কোরআন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, তুমি তোমার রবের পথে ডাকো, বিল হিকমা, হিকমতের দ্বারা, ওয়াল মাউইজাতিল হাসানা, সৎ উপদেশের মাধ্যমে। এখন এই হিকমতকে আমরা যার যার সুবিধা অনুযায়ী বানিয়ে নিয়েছি। আসলে এখানে হিকমত বলতে কি বোঝায়? এই আয়াতের তাফসিরে লেখা আছে, আল হিকমা আই আল কোরআন, যে তুমি মানুষকে ডাকো কোরআনের মাধ্যমে এবং সৎ উপদেশের মাধ্যমে। এজন্য এখানেও আমরা মানুষকে যে আমরা দ্বীনের পথে ডাকবো, সেখানেও আমাদের হিকমত হতে হবে কোরআনের আলোকে হিকমত। কোরআন ব্যতিরেকে হিকমত অবলম্বন করা, এটা কোরআনের সাথে হাস্য তামাশা করার শামিল। আবার দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে যে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন, এর মধ্যে আমাদের দিলটা, আমাদের মনটা একে অপরের প্রতি নরম হয়ে যেতে হবে। তাহলে আমাদের মধ্যে ঐক্য আসবে, সবাই সবাইকে আপন করে নিতে হবে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াতটিও ঘুরে ফিরে সেই উলামায়ে কেরামের উপরেই আসে। যদিও আয়াতটি সর্বপ্রথম নাজিল হয়েছে মুয়াজ্জিনের আজান দেওয়াকে কেন্দ্র করে, যে তার চেয়ে উত্তম কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে,
সৎ কাজ করে এবং বলে যে আমি মুসলমান। ঠিক তেমনি ওলামায়ে কেরাম মানুষকে আল্লাহর দিকে ডাকে, সৎ কাজ করে এবং বলে যে আমি মুসলমান। এর পরের আয়াতে আল্লাহ বলেছেন যে ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ, ভালো এবং মন্দ কখনোই সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, এই মন্দ কাজকেও প্রতিহত করতে হবে ভালোর দ্বারা। এখানেও তাফসিরের মধ্যে অনেকে লিখেছেন যে কোরআন দ্বারাই মন্দকে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। এরপর আল্লাহ বলেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াহ কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আমরা যদি খারাপকে ভালো দ্বারা প্রতিহত করি, মোকাবেলা করি, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াহ, তাহলে আমার মধ্যে এবং আরেকজনের মধ্যে যে শত্রুতা, এই শত্রুতাটা আল্লাহ দূর করে দিবেন। কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, একে অপরের হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধু। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআনই পারে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে, এই কোরআনই পারে মন্দকে প্রতিরোধ করতে, এই কোরআনই পারে আমাদের মধ্যে একটা অন্তরঙ্গ সম্পর্ককে আরও জোরাল করে দিতে। সর্বশেষ আমি একটি হাদিস বলে আমার বক্তব্য শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিস বলেছেন, যেটা মুসনাদ আহমদের মধ্যে আছে, আল মুমিনু মা'লাফুন, ইমানদারেরা প্রত্যেকেই আপন। লা খায়রা মাল্লা ইয়ালাফু ওয়ালা ইউলাফু, কিন্তু যাকে আপন করা যায় না এবং যে মানুষের আপন হয় না তার মধ্যে কোনো কল্যাণ নেই। সুতরাং আমাদের মধ্যে তখনই কল্যাণ আসবে যখন আমরা একে অপরকে আপন করে নিব, এবং আমাকে যেন আপন করে নেওয়া যায় এভাবেই আমাদেরকে কোরআনের আলোকে জীবনযাপন করতে হবে। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সকল ধরনের হিংসা, বিদ্বেষ, সকল ধরনের সমালোচনা, পরনিন্দা, চগলখড়ি সব কিছু আমাদের দিল থেকে মুছে ফেলে আমরা যেন একটি স্বচ্ছ দিল নিয়ে একে অপরের প্রতি নরম হয়ে সবাইকে যেন আমরা আপন করে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এক এবং নেক হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত ওলামায়ে ইকরাম, এখানে যারা উপস্থিত হয়েছেন, আসলে আপনাদের সামনে আমি কথা বলা নগণ্য মানুষ, এটা আসলে সুন্দর দেখায় না। তারপরেও যেহেতু আমার নাম এলান হয়েছে, আমি সংক্ষেপে 2-1 মিনিট কথা বলে ইনশাল্লাহ শেষ করছি। প্রথমত যে বিষয়টা, এটা হলো আমার ভাই বলেছেন যে মাহে রমাদান যে উদ্দেশ্যে এসেছে, আল্লাহ তাআলা কিন্তু এখানে সকল মুসলমানদের কথা অথবা সকল মানুষের কথা বলেন নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের জন্য বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তারা যেন ফরেজগার হতে পারে, মুত্তাকি হতে পারে, আল্লাহ ভীরু হতে পারে। আসলে আল্লাহ ভীরু কারা, আল্লাহ ভীরু যারা, সেটার বিষয়ে কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমগণ যারা, তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এখন আলেমের সংজ্ঞা কি, এটা আসলে সবচেয়ে বেশি জরুরি জানা। আমরা আসলে অনেক সময় মনে করি আমি মসজিদের ইমাম, আমি পাঞ্জাবি পরেছি, আমি লেবাস ধরেছি, আমি বড় টুপি পরেছি, আমি আলেম হয়ে গিয়েছি। আসলে আলেমের সংজ্ঞাটা এরকম না। কোরআন যেভাবে বলে, কোরআন বলে যে যতটুকু জানে সেই জানা অনুসারে সে আমল করে, তাহলে সে ব্যক্তিটাই আলেম। একটা মানুষ 4টা সূরা জানে, কিন্তু এই 4টা সূরার উপরে সে পরিপূর্ণ আমল করার চেষ্টা করে, তাহলে সে আলেম। কিন্তু একটা মানুষ পরিপূর্ণ কোরআনটা জানে, কিন্তু কোরআনটার উপরে সে আমল করে না, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, তাহলে সে আলেম হতে পারে না। এখন আমার যেই চিন্তাটা, যে কথাটা, এটা হলো আমরা যারা আসলে বাস্তবিক পক্ষে সামাজিকভাবে আলেম হিসাবে আমরা পরিচিতি লাভ করেছি, যারা মসজিদের ইমাম অথবা যারা দাঈর আল্লাহর কাজ করি, আমরা সাধারণত মাদ্রাসায় বিভিন্ন জায়গায় আমাদেরকে আলেম হিসাবে সবাই জানে, আর আমাদের চরিত্রটা নবীদের চরিত্রের সাথে মিলবে, এটাই বাস্তবতা। কিন্তু আমরা আসলে বাস্তবতা হলো আমি নিজে অনুতপ্ত। আমার বাস্তবিক জীবনে আজকে 2000 সাল থেকে 2025 সাল, আমি গত কয়েকদিন আগেও এই বিষয়টা নিয়ে খুব অনুতপ্ত হয়েছি যে আমার 25 বৎসর হয়ে গিয়েছে আমি খতমে তারাবি পড়াই,
কিন্তু মানুষ তো 25 বছরের সরকারি চাকরি থেকে অনেকে চলেও আসে। কিন্তু এই যে আমার মধ্যে এখনও একটা ছেলে মানুষই, আমার মধ্যে এখনও পরকাল নিয়ে একটা চিন্তা ভাবনা, এই জিনিসটা এখনও তৈরি হচ্ছে না। আমি একজনের সাথে দেখা হইলে বলি, ভাই দেখছেন নি উনি কেমন একটা কাজ করলো। আমরা দেখেন আসলে আমাদের আলেমুলামাদেরকে দিয়ে অনেক কাজ হবে না। যেমন আমরা কিন্তু এই হাতে লাঠি নিয়ে ঘুরবো না, একটা হকি স্টিক নিয়ে ঘুরবো না, একটা পিস্তল নিয়ে ঘুরবো না, কিন্তু আমরা দ্বারা যে কাজগুলো হয়ে যায়, যে মিথ্যা কথা বলা, পরনিন্দা করা, তারপরে হিংসা করা, সুগলখড়ি করা, এই যে সুগলখড়ি কি জিনিসটা আমরা বুঝি না, যে একজনের কথাটা আরেকজনের কাছে বিক্রি করলাম, যে একজন ভাই আমার কাছে আমানত রাখলো কিন্তু আমরা বিক্রি করে দিলাম। এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে আমি খুবই বেশি অনুতপ্ত, কারণ আমার দ্বারাও হয়েছে, আমার দ্বারাও হচ্ছে। আমি মনে করি যে আসলে তাকওয়া বলতে শুধু ওই যে একজনে পিস্তল নিয়ে গুলি করছে সে আল্লাহকে ভয় করে না, আর আমি সুগলখড়ি করছি, পরনিন্দা করছি, মিথ্যা বলছি, আমি আল্লাহকে ভয় করি, এটা ভাবা যাবে না। আল্লাহকে ভয় করা মানে ইসলামের মধ্যে উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবেই প্রবেশ করা। এজন্য আমরা যেন বাহ্যিক অভ্যন্তরীণ সকল ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করে জীবনযাপন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের রাস্তায় কবুল করে। সকলে বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইলা আখিরিল আয়াহ। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আজকের উলামায়ে মাশায়েখদের মত বিনয় সভা, পবিত্র মাহে রমজানের আজকে 11তম রমজান। এখানে কুমিল্লার সিটির বড় বড় মসজিদের খতিব এবং বাগা বাগা উলামায়ে কেরাম উপস্থিত আছেন। তো সবাই ব্যস্ত জীবন পার করছে, কেউ খতিব, কেউ মাদ্রাসা নিয়ে ব্যস্ত, কেউ তারাবি নিয়ে ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের প্রিয় আলামিন শিল্পী ভাইয়ের আমন্ত্রণে বা আদনান গাজী আমন্ত্রণে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। এজন্য আমার কাছে খুব আনন্দ ফিল হচ্ছে। আমার মনে হচ্ছে সবার কাছে মনে হয় এই জিনিসটা খুব ভালো লাগতেছে। তো এভাবে যদি আমরা প্রত্যেক মাসে বা সপ্তাহে যদি একসাথে হতে পারি, তাহলে আমাদের একজনের সাথে কথাবার্তা হবে, খুব সুন্দর হবে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে পবিত্র কোরআন নাজিল করেছেন। তো রমজান নাজিল করেছে মানুষের হেদায়েতের জন্যে। তো কোরআনের সাথে যার সম্পর্ক হবে তার দাম আল্লাহর কাছে বেড়ে যাবে, সকলের কাছে বেড়ে যাবে। তো আল্লাহ রাসূল বলেছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজানটা হচ্ছে আমার জন্য আর তার প্রতিদান আমি নিজেই। অর্থাৎ সমস্ত আমলের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে, আর রমজানের রোজার প্রতিদান আল্লাহ পাক নিজ হাতে দেবে। কোনো মুফাসসির কেরাম বলেছে এই মাহফুলটা ওয়া আনা আজজি বিহির মাহফুলটা আল্লাহ পাক নিজেই। অর্থাৎ আল্লাহ পাক যেহেতু কোনো কিছু খায় না, আল্লাহ পাক পানাহার করে না, এই সিফতটা যেহেতু বান্দার মাঝে চলে আসে, এজন্য আল্লাহ পাক এই বান্দার এই ফজিলতটা, এর বিনিময়টা আল্লাহ পাক নিজ হাতে দিবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখার তৌফিক দান করুক এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আসুন আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জানাই যে মহান ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও একত্রিত হয়ে এমন একটি প্রোগ্রামে আসার তৌফিক দিলেন, এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আসলে আলোচক অনেক, আমরা আসলে আলোচকদের কাছ থেকে কথা শুনবো, আমরা আসছি আলহামদুলিল্লাহ। তো আমি সংক্ষেপে একটু কথাই বলতে চাই যে ওলামায়ে কেরাম কথা বলেন আলহামদুলিল্লাহ, জমাতে, তাফসির প্রোগ্রাম, ওয়াজ মাহফিলে। এই মাহে রমজানে আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আয়াতের সর্বশেষ আল্লাহ তাআলা যে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই মুত্তাকি হওয়া, পরহেজগার হওয়া, আল্লাহকে ভয়কারী হওয়া, এই মাহে রমজান আমাদের মাঝে আসে, আমাদেরকে যদি একটু পরিবর্তন এনে দিতে না পারে, এই মাহে রমজান আসার পেছনে আমাদের জন্য কোনো কল্যাণ নেই।
আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি মাহে রমজানের রোজাগুলি ঈমান এবং ইহতিসাবের সাথে রাখে, আল্লাহ তাআলা তার অতীত জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেবেন। এখন কথা হলো ঈমান ও ইহতিসাব, ঈমানের বিষয়ে আমরা অনেকেই হতাশ। আমাদের আজকের আলোচনার প্রধান এই উদ্বোধন বক্তব্যের মধ্যে আমাদের সম্মানিত মোহতারাম মোল্লা আল আমিন শিল্পী যে কথাটুকু বলেছেন, আমরা হতাশ হয়ে যাই। আমি মনে করছি আমাদের ঈমানের মধ্যে অনেক দুর্বলতা থাকার কারণেই মূলত আমাদের হতাশা। ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে অর্থ আমরা বিগত দিনে করেছি, এখন অগাস্টের পাসের পরে আমাদের এই অর্থগুলি আর একটু ডেভেলপ করে আমার মনে হয় এমনটা হওয়া উচিত। লা মানে নাই, ইলাহা মানে ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া না, শুধু আল্লাহ ছাড়াই না, আইন বিধানদাতা ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের শুধু নেতাই হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই অর্থে যদি আমাদের জীবনটিগুলো আমরা পরিচালনা করতে পারি, এই আলোকে যদি আমাদের জীবন সাজাতে পারি, আশা করা যায় আমাদের হতাশাগুলি দূর হয়ে যাবে আর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আশাটুকুন আপনাদের কাছে উদারত আহ্বান রেখে আমার এই অগোছালো কথাগুলি শেষ করছি। হাজাম ইনদাল্লাহ মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, কুমিল্লা মহানগরীর এই কুমিল্লা শহরের বিভিন্ন মসজিদের ইমাম সাহেববৃন্দ, আজকে আমরা যে উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হতে পেরেছি, পবিত্র মাহে রমাদানের সিয়ামরত অবস্থায় আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করছি, আল্লাহ পাক যেন আমাদের এই মাহে রমাদানের সিয়ামকে যেন আল্লাহ কবুল করেন। সবাই পড়ে আমিন। প্রিয় ভাইয়েরা, এখানে সবাই বিভিন্ন মসজিদের দায়িত্বে আছেন, বিভিন্ন মসজিদের বিভিন্নভাবেই গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তো সকলের প্রতি আমার একটা সবিনয়ের সাথে আবদার, আমরা যে যে জায়গায় আমরা দায়িত্বরত অবস্থায় আছি, আমাদের দায়িত্বের দিকে যেন আমরা সকলেই মনোযোগ দিই এবং যে সম্মানের জায়গাতে আমরা আছি, এই সম্মানের জায়গাটা যেন আমরা ধরে রাখার ক্ষেত্রে আমাদের চাল চলন, আচার আচরণ এবং মসজিদ মুসল্লিদের সাথে চলাফেরা, উঠা বসার ক্ষেত্রে এই বিষয়গুলো যেন আমরা খেয়াল করি। অনেকে দেখা যায় মসজিদে দায়িত্ব পালন করে, ইমামতি করে, আবার মসজিদ থেকে বের হওয়ার পরে সমাজের যে নিম্ন মানের মানুষগুলো চায়ের দোকানে বসে আড্ডা দেয়, তাদের সাথে আমরা বসে এগুলো আড্ডা দিই। এগুলো একজন আমরা ইমাম হিসাবে, খতিব হিসাবে, একটি সম্মানিত জায়গার একজন মানুষ হিসাবে এটা আমাদের সাথে যায় না। অনেক মসজিদের ইমাম সাহেব এই বিষয়গুলো দেখা যায়। তো আমি সবিনয়ের সাথে অনুরোধ করছি, আমরা যেন এই বিষয়গুলো খেয়াল করি, যেন আমরা আল্লাহ পাক আমাদেরকে যে সম্মানের জায়গায় বসিয়েছেন, এই জায়গা থেকে যেন আমরা দ্বীনের কথাগুলো মানুষের সামনে সম্মানের সাথে সুন্দরভাবে বলতে পারি। এজন্য আমরা প্রত্যেকের জায়গা থেকে আমাদের চলার মাধ্যমে, কথার মাধ্যমে, ভঙ্গিমার মাধ্যমে, সব বিষয়গুলোর মাধ্যমে যেন আমরা এগুলো যেন সুন্দর দৃষ্টিতে আমরা চলতে পারি। তো এজন্য আমি সকল ওলামায়ে কেরামদের কাছে উদারত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুমিল্লাতে একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত কুমিল্লা মিশন স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান আর অনন্তপুর জামে মসজিদের খতিব এবং ঈদগার খতিব এর দায়িত্বে আছি। আমার নাম সবাই জানেন, আমি মসজিদে জুমা পড়াই আজ্ঞাপুর কেন্দ্রীয় মসজিদে, আর চাকরি করি ইবনে তামিয়া কলেজে। আসসালামু আলাইকুম, আমি শরফুদ্দিন, ইমাম এবং খতিব, পুলিশ লাইন জামে মসজিদ কুমিল্লা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রবিউল আনসারি, ইমাম, খতিব, রিসকোর্স জামে মসজিদ। আসসালামু আলাইকুম, আমার নাম কারি কাউসার আল হামিদ, আমি এখন দায়িত্বে আছি পুরাতন চৌধুরীপাড়া TNT তারা জামে মসজিদ। পাশাপাশি আমাদের এখানে পুলিশ লাইনের পাশে কেমব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে, তো সেখানেও একজন ডাইরেক্টর হিসেবে আছি। তো আমি সকলকে উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের এই প্রতিষ্ঠানকে সকলে ভিজিট করে আসবেন। এই দাওয়াত দিয়ে আমি আমার পরিচিতি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি হাফিজ কারি জাহিদ, আমি আছি কুমিল্লা গোবিন্দপুর 7 নং ওয়ার্ড
হজরত কাজী মনসুর রহমতুল্লাহ জামি মসজিদ, ওইখানে কর্মরত অবস্থা আছি ইমাম ও খতিব হিসেবে। তারাবি পড়াচ্ছি ওই মসজিদে। মাওলানা মিজানুর রহমান, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা পরিচালনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মনির হুসাইন, দীর্ঘদিন যাবৎ আল্লাহর ঘরের মেহমানদের খাদেম হিসাবে কাজ করে যাচ্ছি। আমার প্রতিষ্ঠানের নাম আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হাফেজ মোহাম্মদ মাসুদুল ইসলাম মুন্সি। আমি কর্মরত অবস্থায় আছি রেসকোর্স, উত্তর রেসকোর্স, মার্কাজ আল সুরা জামি মসজিদ ইমাম এবং খতিব হিসেবে দায়িত্ব পালন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ইমাম হোসেন, আছি এখানে রেসকোর্স নিশা টাওয়ার সংলগ্ন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আয়াতুল্লাহ, ম্যানেজার আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আল আমিন হুসাইন। আমি একটি মাদ্রাসায় খ্যাদমতে আছি, রেসকোর্স কাটেরপুর বাইতুল উলুম নুরানি হিফজুল কুরআন স্কুল অ্যান্ড মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও পরিচালক। আমার একটা প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে আপনাদের পুরাতন চৌধুরীপাড়া রিয়াজউদ্দিন স্কুলের পাশে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আমি হচ্ছে হাফেজ আল আমিন সিদ্দিকী। আমি ভুবনগড় আল মদিনা জামে মসজিদে ইমাম ও খতিবের দায়িত্বে আছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, দোষী অপরাধী গুনাহগার মাওলা, মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত গুনাহে ভরপুর। ইয়া আল্লাহ, আপনি ছাড়া কে আছে আমাদেরকে ক্ষমা করবে? ইয়া আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, আপনার কারিম নামের উসিলা মাফ করেন। কারিম ওই সত্তাকে বলে যে ক্ষমার অযোগ্যকে ক্ষমা করে দেয়। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। বাকি জীবনটুকু আপনার রাজি খুশি মতে কাটাইবার তৌফিক দান করেন। যে কথাগুলো আলোচনা হলো ভুল ত্রুটি ক্ষমা করে কবুল করে নেন। এগুলো আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সমস্ত উম্মতে মুসলিমাকে, বিশেষ করে আমরা যারা এখানে আছি, সবাইকে নেক হায়াতে তৈবা নসিব করেন। পেরেশানি মুক্ত, ঋণ মুক্ত জীবন দান করেন। ইয়া আল্লাহ, আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, আমরা অনেকে মসজিদে দায়িত্বে আছি, মাদ্রাসার দায়িত্বে আছি। ইয়া আল্লাহ, যথাযথ হক আদায় করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমাদের এলেমে আমলে বারাকা নসিব করেন। ইয়া আল্লাহ, আমাদের সন্তানাদিদেরকে আপনার দ্বীন ও ইসলামের খাদেম হিসেবে কবুল করেন। ইয়া আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, রমজান মাস আপনি আপনার হাবিব যা ওয়াদা করেছেন আমাদেরকে নসিব করেন। ইয়া আল্লাহ, আমাদেরকে দান করেন, সমস্ত উম্মতি মুসলিমাকে দান করেন। ইয়া আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, আমাদের মুরব্বীরা যারা চলে গেছেন, বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, যাদের এহসান অনুগ্রহে, দয়া মায়া, সাহায্য সহযোগিতায়, পরামর্শে, শিক্ষা দীক্ষা এই পর্যন্ত, ইয়া আল্লাহ সবাইকে আল্লাহ আপনি জান্নাতুল ফিরদাউস নসিব করেন। ইয়া আল্লাহ, সবাইকে আপনি উত্তম প্রতিদান দান করেন। ইয়া আল্লাহ, আমাদের সবার মনের নেক আশা পুরা করে দেন। আমাদের সবাইকে আপনার ঘর, আপনার হাবিবের রওজা জিয়ারত নসিব করেন। ইয়া আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, বাংলাদেশকে শান্তির দেশ বানাইয়া দেন। ইয়া আল্লাহ, দ্বীন ও ইসলাম জিন্দা করে দেন। ইয়া আল্লাহ, দ্বীন ও ইসলাম দায়েম ও কায়েম করে দেন। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, ইলিম আমলের সাথে লাগাই রাখেন। সুস্থতার সাথে, ইমানের সাথে, আমলের সাথে উত্তম মৃত্যু নসিব করেন। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে শহীদি মৃত্যু নসিব করেন। আপনার হাবিব যত কল্যাণ চেয়েছেন সব কল্যাণ নসিব করেন। আপনার হাবিব যত কল্যাণ থেকে ফানা চেয়েছেন সব অকল্যাণ থেকে ফানা নসিব করেন। ইয়া আল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় দোয়া কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। ওয়া রাহমনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহাম।